সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার মিলবে, দিদার। কার কতটুকু মিলবে না জানি না, কিন্তু এই উম্মতের কমসে কম প্রতি শুক্রবারে আল্লাহর দিদার মিলবে, দিদার। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে মনে হয় শয়তান আমাদেরকে উঠতে দিবে না, যেটার ছোঁয়া লাগলে আমরা সোনা হব, সোনা। যদিও দুনিয়ায় প্রবাদ বাক্য আছে, কথা কিন্তু লম্বাও হবে না, লম্বা করারও সুযোগ নাই, কেননা প্রথমেই আপনারা সুযোগ নষ্ট করে দিচ্ছেন হই হুল্লা হইচইয়ের মাধ্যমে। কথাবার্তা হইচইয়ের মাধ্যমে পুরা সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন। কেননা সত্য যেটা ওটাই বলবো, বানায় বলবো না। কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। এটা চির সত্য, উপর থেকে কথা আল্লাহ ঢালে। মজমার অবস্থা দেখা প্রথমেই মজমা নষ্ট হয়ে গেছে, বেশি আপ্লুত হয়ে গেছিলেন আপনারা। এরকম হওয়া ঠিক হয় নাই। সারা বৎসরে একটা প্রোগ্রাম, যদি কিছু একটা না মিলল, জীবনের ভিতরে পরিবর্তন না আসলো, তাহলে ওয়াজ করায় লাভটা কি হবে? শুধু তম বাড়তে থাকবে। তম বোঝেন? তম 10তম, 15তম, 20তম, 100তম হইতে থাকবে, কিন্তু শহরের চেহারা চেঞ্জ হবে না। আর যদি ওয়াজের মতো হয়, ছোঁয়া লাগার মতো যদি ছোঁয়া লাগে, তাহলে এক ওয়াজেই জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট। হ্যাঁ সত্য, আমি প্রমাণ দিতেছি। ইব্রাহিম ইবনে আদহাম কোনো ওলি ছিলেন না, কোনো আলেম ছিলেন না, মৌলানা ছিলেন না, মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, হাফেজ ছিলেন না, কারি ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক। আমাদের দেশে যেরকম বিক্রমপুরের রাজা বীর বিক্রম যেরকম 2টা থানার রাজা ছিলেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলখের রাজা ছিলেন। হুজুরের সামনে বলতেছি, ভুল বলতেছি কিনা জিজ্ঞাসা করেন। ছোট্ট একটা কথায় জীবন চেঞ্জ। রাতে ঘুমের থেকে উঠে গেছেন, তাকায় দেখছেন কে জানি ছাদের উপরে হাঁটে, যার পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছেন ডাইকা নিয়ে আসো। ডাইকা যখন নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছে, তুই ছাদে কি করিস? উঠ হারায় গেছে। বলে পাগল নাকি, উঠ ছাদে উঠবে কি কইরা? আর এই গভীর রাত্রে তুমি উঠ ছাদে পাবে কি কইরা? জঙ্গলে খোঁজো, নাইলে মরুতে খোঁজো। তো লোকটা হাসতেছে আর বলতেছে, আমি যদি পাগল তো জাহাপনা আপনিও পাগল। বলছে আমি পাগল কি কইরা? বলে যদি উঠ ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? জীবন চেঞ্জ। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ যে নিজেকে নিজে কুকুর মনে করত, কুকুর। সমাজ যাকে মানুষ মনে করত না, কিন্তু করণীয় কি ছিল? দিছিলেন আল্লাহ পাক অর্থের পাহাড়। পাহাড় বললেও কম হবে, হিমালয় দিয়া দিছিলেন ওকে। প্রতি রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা ব্যভিচারের পিছনে খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। কামরায় ঢুকা দেখে মেয়ে অজরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে, কাঁদিস কেন? তোকে তো অর্থের বিনিময়ে নিয়ে আসলাম, তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিলি, এখন পর্যন্ত তো আমি তোর গায়ে আঙ্গুলের ছোঁয়াও দেই নাই, তো কাঁদিস কেন? তোর নাম ছিল কিফিল। কিফিল তো বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো?
যেই চেহারাটার কারণেই তো তুই আমাকে পছন্দ করছিস, নাইলে তুই তো আমাকে পছন্দ করার ব্যক্তি না। তোর টাকার অভাব নাই, এই সুন্দর চেহারাটা তো আল্লাহই দিছে। কালকে কি করে দেখাবো আল্লাহকে? কিতাবে লেখেন তীর মারলেও এত জোরে ওর দিলে লাগতো না, এতটুক কথা এত জোরে লাগছে যে চিৎকার দিয়া জমিনে পড়া বলতেছে, বোন এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই যদি তোর এই অবস্থা হয় তো আমি কিফিলের কালকে কি অবস্থা হবে? টাকার থলি হাতে ধরায়া দিয়া বলছে, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে। কিতাবে লেখাও, দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ লম্বা শুনতে হয় না, যদি ছোঁয়া লাইগা গেল না, ছোঁয়া ওটাই বুঝাইতেছিলাম যে পরশ পাথর লোহায় লাগলে সোনা হবে কি হবে না এটা আমার সন্দেহ আছে, আর 100% আছে। কিন্তু আজকে যদি আল্লাহর রহমতের ছোঁয়া লেগে গেল, তাইলে আমরা ওই পিওর সোনা হব, পিওর সোনা, ওই পিওর সোনা হব যেটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে, জান্নাতের বিনিময়ে। দুই একটা উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা। আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগতো তো আপনি মানুষ হিসাবে অস্তিত্ব নিতেন, তো নিতেন কি করে? আমাকে বলো কেউ যে আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া আমি মানুষ হয়ে গেছি। আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে আমি মানুষ হইলাম কি করে? সৃষ্টির ভিতরে সেরা হইলাম কি করে? কুদরতি হাতের ছোঁয়া মার পেটে থাকাকালীন 10 মাস পাইলাম কি করে? শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় লাগলো কি করে? দুনিয়ার আধিপত্যটা আমার হাতে উঠায়া দিলেন কি করে? হুজুরের সামনে বলতেও ভয় পাইতেছি, তারপরও বইলা ফেলতেছি। আল্লাহ মানুষকে সাজাইতে 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 একটা পর্বে আসছে যে আল্লাহ নিজেই বলতেছে, মানুষ তোর প্রেমে আমি পড়া গেলাম, ইন্নী লাকা মুহিব্বা। রহমতের ছোঁয়া যদি না লাগতো তাইলে আপনি এরকম সুন্দর হইতেন কি করে যে আল্লাহ নিজেই আপনার আমার, আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে আই লাভ ইউ, মানুষ তোকে আমি ভালোবাসি। কোন সৃষ্টিকে তো বললেন না। রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মানুষ হইলেন কি করে? আরেকটা দেখাই, রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে সমস্ত নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আপনি আর আমি উম্মতে মুহাম্মদী হইলাম কি কইরা? আমাকে বুঝান, যদি রহমতের ছোঁয়া না লাগতো আপনি উম্মতে মুহাম্মদী হইলেন কি কইরা? বলেন, রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে কোনো ব্যক্তি নিজের পার্সোনাল জিনিস, ব্যক্তিগত জিনিস কাউকে উঠায়া দেয় এরকম কমই আছে। আল্লাহ নিজের ব্যক্তিগত কালাম আমাদেরকে উঠায়া দিলেন কি করে? কোরআন তো কোরআন না, কোরআন তো কালামুল্লাহ। যদিও কোরআনের মর্যাদার চর্চা আমাদের সমাজে নাই, যার কারণেই তো এই দুরবস্থা। এই বিশাল জনসংখ্যা, জনসমুদ্র আমাকে বলতে পারবে না মাদ্রাসার তোলাবা ছাড়া, ওলামা ছাড়া যে ডেলি আমি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই, চুমা।
কেউ বলতে পারবে না যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিই, চুমা পড়ি না, খুলি না, শুধু নেই আর একটা চুমা দিই। বলো কোন যুবক বলতে পারবে যে আমি কোরআনটাকে ডেলি চুমা দিই? রহমতের ছোঁয়া যদি না লাগতো তো আপনাকে আল্লাহ নিজের কালাম উঠায় দিবেন কেন? এটাই তো প্রকাশ, এটাই তো প্রমাণ যে আল্লাহ রহমতের ছোঁয়া লাগছে বিদায় মানুষ বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন। কয়টা হলো? তিনটা। নিজের পার্সোনাল জিনিস কালাম উঠায় আমাদেরকে দিয়া দিলেন। আরেকটা দেখাইতেছি, আরেকটা দেখাইতেছি। রহমতের ছোঁয়াই যদি না দিতেন, ছোঁয়াই যদি না লাগতো, তাহলে কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর উঠায়া দেন নাই। আমাদেরকে তো নিজের ঘরটা পর্যন্ত উঠায়া দিয়া দিলেন। অন্য উম্মতকে তো ঘর দেন নাই, কেবলা দিছেন, কাবা দিছেন, কিন্তু ঘর দেন নাই। আমাদেরকে তো ঘর পর্যন্ত উঠায়া দিয়া দিলেন। যেইখানে খুশি ওইখানে বানায় নাও, যেমন খুশি তেমন বানাও। ছন দিয়া বানাইলো চলে, খের দিয়া বানাইলো চলে, পাতা দিয়া বানাইলো চলে, ছাপড়া দিয়া বানাইলো চলে, তেরপাল দিয়া বানাইলো চলে। কোনো কন্ডিশন দেন নাই, শুধু নিয়ত করতে হবে এটা আমার ঘর। যদি রহমতের ছোঁয়া না লাগতো তাহলে আপনাকে নিজের ঘর দিল কি করে? এটাই দেখাইতে চাইছিলাম। কথার শুরুটা এটাই ছিল, কথার শুরুটা এটাই ছিল যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা সোনা হয়। যদি মাইনেও নিলাম তাইলে ওই সোনা কাগজ দিয়া কিনার সোনা হয়। আর যদি রহমতের ছোঁয়া লাগে তাইলে ওই সোনা হয় যেই সোনা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে, জান্নাতের বিনিময়ে। কিন্তু আফসোস, কথা তো শুরুতেই এলোমেলো হয়ে গেল, শুরুতেই কথা এলোমেলো হয়ে গেল। কেননা আপনাদের হট্টগোলই সবকিছু বাসায় দিল। যাক যাক, আমিও পড়ায় ৬০ জায়গায় চলে আসছি, আমিও পড়ায় ৬০ জায়গায় চলে আসছি। চলে যেতে হবে, নিজেকে সোনার মতো সোনা বানায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে সোনার মতো সোনা বানানোর জন্যই এই রহমতের ছোঁয়া। শুধু রহমতের ছোঁয়া না, আরেকটা দেখাইতেছি, আরেকটা। ডেলি আপনার পিছনে বাজেট ব্যয়, প্রত্যেকের পিছনে ডেলি কোটি টাকা ব্যয় করতেছেন আল্লাহ, কোটি টাকা। যুবক, তোমার পিছনে ডেলি কোটি টাকা ব্যয় হয়। বলুক আমাকে কিশোরগঞ্জের শহরের মানুষ, হাফ লিটার পানির দাম কত? কত? 1 লিটার পানির দাম কত? যদি 30 টাকা পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাইলে ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করেন। 550 লিটার ইন্টু 30 কত টাকা বলেন? 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো। এই বিল আল্লাহ কুদরত দিয়া পে করে, আল্লাহ কুদরত দিয়া ডেলি পে করে। আপনার পিছনে আল্লাহ বাজেট ব্যয় করে। ভালো মতে বোঝো যুবক, ভালো মতে বুঝেন, ভালো মতে মন দিয়া কাজে দিবে, নাইলে এটাও সত্য, লাতুসআলুন্না আনিন নাঈম। প্রত্যেকটা লবণের দানার হিসাব নিবে, দানার কণার হিসাব নিবে, কণার হিসাব দিয়া যেতে হবে, এটাই সত্য। 50,000 বৎসর লাগতে পারে একজনের হিসাব দিতে।
কোরআন আমাকে বলে, কোরআন আল্লাহ শুধু অক্সিজেনের পিছনে ডেলি ব্যয় করে 16,500 টাকা। মান্থলি কত? 4,95,000 টাকা মাসে বিল দিতে হতো যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো। যদি পার শ্বাসে 1 পয়সা বিল দিতে হইতো তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো, মাসে 48,000 টাকা বিল দিতে হইতো। 4,95,000 সাথে 48,000 যোগ দেন, দেখেন কত দাঁড়ায়। 5 লক্ষ কত দাঁড়ায় দেখেন হিসাব করে। 5,42,000 এই দুটার বিল। যদি ডেলি কিডনি ডায়ালিসিসের বিল দিতে হইতো পার ডে 100 টাকা, পার ডায়ালিসিস 100 টাকা, তো ডেলি 3600 টাকা শুধু বিল দিতে হইতো কিডনি ডায়ালিসিসের। আল্লাহ 36 বার ডায়ালিসিস করেন। মাসের শেষে বিল হইতো 1,08,000 টাকা। ওইখানে 5,42,000 আর 1,08,000 কত হলো? 6,50,000 টাকা বিল দিতে হতো এই তিনটা। রঙ্গে আছেন তো? শুধু ইচ্ছা স্বাধীনতা দিতে দেখা যেমন খুশি তেমন চলতে পারি। সামান্য একটু মালিকের বিরোধিতা করতে দেরি, গার ধাক্কা দিয়া চাকরির থেকে অফিস থেকে বাহির করতে দ্বিধা করে না। ভুলে একটু উল্টা হয়ে গেছে, ভুলে ওটা পর্যন্ত মার্জনা করে নাই, গার ধাক্কা দিয়া বের করে দিয়েছে না, বের করে না। আমি তো তিনটার হিসাব দেখাইলাম, আমার কাছে সময় নাই, নাইলে আমি পুরা বডি খুইলা দেখাইতে পারি প্রযুক্তির সাথে মিলায়া। আমি প্রমাণ করে দিব ডেলি 1 কোটি টাকার বেশি আল্লাহ খরচ করেন আমাদের উপরে। বলেন বলেন বলেন। আরে রাখেন রাখেন, শোনেন, আগে শোনেন। খাওয়াটা মুখের কাছে নিতে দেরি, নাকটা ঘ্রাণ শুঙ্গা বলতে দেরি করে না যে এটা মুখের ভিতরে যাবে কি যাবে না। যদি ওই প্রেসিডেন্টের হাসপাতালে যায় বা এই কিশোরগঞ্জের প্যাথোলজি সেন্টারে যায় যদি ঘ্রাণটা টেস্ট করতে হতো তাইলে বুঝে আসতো ডেলি কয়টা বান্ডেল গুনতে হয়, কয় টাকা খরচ হয়, সময় কতক্ষণ লাগে, আপনার সিরিয়াল কয়জনের পরে, তখন বুঝে আসতো। হতে পারতো সকালের নাস্তা 3 দিন পরে সকালে যে আপনার সিরিয়ালে আসতো, এই 3 দিন শুটকি হয়ে বসে থাকতেন। হ্যাঁ, চেপা শুটকির চেয়েও বড় শুটকি হইতেন। চেপা তো খাওয়া যায়, আপনাকে খাওয়াও যেত না। যদি শুধু গ্রানটা টেকনোলজি দিয়ে শুকতে হতো। জিব্বা তো টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। জিব্বা চেক করে বলে পেটে যাবে কি যাবে না। যদি স্বাদ উল্টা তো মুখের থেকে জিব্বায় বাহির করে দেয়, বের কর, এটা পেটে যাবে না, গেলেই ফুড পয়জন হবে। যদি এটা প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হতো কত টাকা দিতে হতো ডেলি? বলেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারে, কিচ্ছু বলেন না, শুধু এতটুকু বলেন না দেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতে থাকি। আরেকটা কথাও বলেন, ফান্তাযিরু, অপেক্ষা কর, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি। আল্লাহ কিসের অপেক্ষা? ইদা জাআকাল আজাল, তোর সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠাইতে দেরি করব না। ডেলি আপনার উপরে বাজেট ব্যয় করে যুবক ও নারী ও পুরুষ, ডেলি আল্লাহ বাজেট ব্যয় করে। কোটি টাকার উপরে আমাদের উপরে বাজেট ব্যয় হয়। যদি আমি প্রযুক্তি দিয়া দেখি, যদি বিজ্ঞান দিয়া দেখি, যদি দুনিয়ার চলন, দুনিয়ার রীতি আর নীতি দিয়া দেখি, তাইলে আমাকে বলে ডেলি আমি কোটি টাকা বা কোটি টাকার উপরে বাজেট তোর উপরে ব্যয় করি। এই জন্যই দাবি সোনা হয়ে আয়, নিজেকে সোনা বানা।
নিজেকে সোনা বানা, সোনা ওই স্বর্ণ বানা যে আমি তোকে জান্নাত দিয়ে যেন কিনতে পারি। আল্লাহ মোমেনের কথাই বলছে, কোনো কাফেরের কথা বলেন নাই। মোমেনকেই বলছে তোকে আমি কিনতে চাই, কিন্তু নাইলে তুই মানুষ হলি কি কইরা, রহমতের ছোঁয়া লাগায় দিছি, নাইলে তুই মুসলমানের ঘরে আসলি কি কইরা, ছোঁয়া লাগায় দিছি, নাইলে তুই উম্মতে মুহাম্মদী হইলি কি কইরা, যেই উম্মতে মুহাম্মদী হওয়ার পরে আমি তোর ভাগ্যকে খুলা দিলাম, কপালকে এত বড় করলাম যে দুনিয়ায় কোনো ফিতা নাই, তোর কপাল মাইপা বলবে কত বড়। আমাদের কপাল বাস্তবিক এত বড়। যদি বড় না হইতো, আমাদের কপাল যদি বড় না হইতো, তাইলে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, ভালো মতে শুনি, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল সামান্য একটা ভুল করলেন, 350 বৎসর কাদায়া মাফ করলেন। 350 বৎসর আদম আলাইহিস সালামকে 350 বৎসর কাদানের পরে মাফ করতেন। আর উম্মতে মুহাম্মদীর ভাগ্য এত বড়, উম্মতে মুহাম্মদীর ভাগ্য এত বড় যে সারা দিন গুনাহ করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেন। কসম খোদার এখন ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি আমি মাফ করে দিব। কিন্তু এই মজমায় তো একজনও পাওয়া যাবে না, তোলাবা ওলামা ছাড়া একজনও পাওয়া যাবে না যে ঘুমের সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমায়, হাত দুটা উঠায় ঘুমায়। কিশোরগঞ্জের ভাষাই বলে, পিওর বাংলা ভাষায় বলে, বাঙ্গাচুরা বাংলা ভাষা দিয়ে এতটুক বলে আল্লাহ তওবা, ঘুমাইলাম, এতটুক বলেও তো ঘুমায় না। কেননা সকালে উঠাইলে না হবে সকাল, না উঠাইলে হবে তো পরকাল। এই শহরে বহুত নারী পাওয়া যাবে, মা বোন পাওয়া যাবে, যারা এখনো আঁচল দিয়ে চোখ মুছে, চোখের পানি মুছে, আর এই কথাটাই বলে রাত্র ঘুমাইলো আর উঠলো না। স্বামীটা রাত্র ঘুমাইলো আর উঠলো না। এরকম নারী কি পাওয়া যাবে না এই কিশোরগঞ্জ শহরে, যে যখনই মনে ওঠে তখনই চোখের পানি আঁচল দিয়া মুছে? এরকম সন্তান কি এখানে পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু এই শহরে পাওয়া যাবে যে এখনো আফসোস ভরে শব্দে বলে, বাবা রাত্রে ঘুমাইলো আর উঠলো না। বাবাও পাওয়া যাবে হয়তো যে ছেলেটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না। একজনও তো তওবা করে ঘুমায় না। রাগ হয় না, আপনাকে তো রহমতের ছোঁয়া দিয়ে দিছিলেন এই জন্যই যে আপনি যেন নিজেকে সোনা বানান মুসলমানের ঘরে। কিন্তু আমি যখন যুবকদের দিকে দেখি তো আমার মনে হয় ওরা ইসলাম পছন্দ করে না। যদি ইসলাম পছন্দ করতো তাহলে ওদের চুলের স্টাইল কেন এরকম হতো? ওরা 14 তারিখ কেন উদযাপন করতো? ওরা 31 নাইট কেন করতো? ওদের পোশাক আশাক কেন এরকম হতো? ওদের চাল চলন কেন এরকম হতো? ওদের খাওয়া দাওয়া কেন এরকম হতো? আমার সমাজটাই বা কেন এরকম হতো? আমার সমাজের মানুষও তো ইসলামকে পছন্দ করে না। যদি পছন্দ করতো, হায় হায় হায়, রাগ হয় না, পায়ে হাত রাখি, তাইলে মুসলমান কোনদিন সকালে উষা শেভ করতো না। কেননা আল্লাহ তো বলে, জুয়িনাতির রিজাল বিল্লুহা, আমি তোকে সাজাইছি দাড়ি দিয়া। আগেরটা শুনেন, দাড়ি দিয়া সাজাইছি এই জন্য, মা ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যেই মুসলমান ইসলাম অবস্থায় দাড়িকে পাকায় দিল, আল্লাহ বলে ওকে দেখতে দেরি, আমি লজ্জা পাইতে দেরি করি না। আর আমি যাকে দেখে লজ্জা পাই তাকে কখনো শাস্তি দেই না, না 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 না।
মুহাদ্দিসে জামান তো দাড়ি দেখায় জান্নাতে চলে গেলেন। হুজুরে জিজ্ঞেস করে, মুহাদ্দিসে জামান স্বপ্নে দেখা হয়েছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার করলো? হাদিস মনে উঠছিল বিদায় ওইটাই দেখায়া দিলাম, দাড়ি দেখায়া জান্নাতে চলে গেলাম। যে দাড়ি দেখায়া? আল্লাহ যখন জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছিস, তো এই হাদিস মনে উঠছে, দাড়ির হাদিস। তো আল্লাহকে বলছি সাদা দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আল্লাহ চেতা গেছে দাড়ি। তো আল্লাহকে চড়ে বলছি চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিল আলাইহিস ইসলামকে? জিবরিল আলাইহিস ইসলাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলেন না ওনাদের ছাত্রদেরকে? ওনারা কি বলে নাই আমাদেরকে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না? এখন তো উল্টা দেখতেছি, আপনি রাগ হয়ে গেলেন দাড়ির কথা বলার সাথে সাথে। তো আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম। ওই মুসলমান দাড়ি ছাছে কি করে? যদি ইসলামকে লাইক করত, যুবক এই স্টাইলে চুল কাটে কি করে? বারবার ছেক খাওয়ার পরেও 14 তারিখ করে কি করে? একটার চেহারা তো বলে না যে ছেক সারা নাই। হয়তো ছোট খাইছে নাইলে বড় খাইছে। হ্যাঁ, একটার চেহারাও তো বলে না যে জুতা দেখা ছাড়া একটাও বাকি আছে। সবগুলা জুতা দেখছে, একবার না একাধিকবার দেখছে। আমি অলিও না আবার একবারে খালিও না। হ্যাঁ, সোনা হাতে নিয়ে বলতে পারি খাইত কতটুকু আছে। তোমার চেহারা দিকেও করতে পারি তুমি শেখ কয়বার খাইছো। বেশি আমার লোকে চলায়ও না। যেটা বুঝাইতেছি এটা বুঝো। ছোঁয়া দিয়েই তো মানুষ বানাইলেন, ছোঁয়া দিয়েই তো মুসলমান বানাইলেন। সোনার মতো সোনা হওয়ার জন্য ছোঁয়া দিয়েই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। কিন্তু নবীর আদর্শ তো আমাদের কাছে প্রিয় না। যদি প্রিয় হইতো, হ্যাঁ, কিশোরগঞ্জের মানুষ জামে আমদাদিয়ার কোলে বৈশা বলতেছি, কবরে কিন্তু প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন একের ভিতরে 3টা, আর যুক্তিতে এটাই বলে সত্য। কেননা আমরা আমাদেরকে আল্লাহ চিনাইছেন কে? আল্লাহ চিনলাম কি করে? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমরা আল্লাহ চিনছি। সত্য তো? কোরআনও এটাই বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কোরআনও এটাই বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কোরআনও এটাই বলে, যার মাধ্যমে আল্লাহ চিনলাম, কোরআন চিনলাম, হাদিস চিনলাম, জান্নাত জাহান্নাম চিনলাম। কবরের প্রথম প্রশ্ন কিন্তু ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই। ইমাম মুসলিম লেখছেন, আমি লিখি নাই। উনি এর পরে আর কোনো শব্দ আনেন নাই। মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরা যাইতে থাকে, তো উনি লেখছেন মুর্দা আত্মীয় স্বজনের জুতার আওয়াজ শুনতে থাকে। তারপরে 2 জন আসে, তারপরে তাকে বসায়। সর্বপ্রথম প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল, যেই নবীর উম্মত তোমাকে বানায়া ভাগ্য খুলা দিল, বলো তুমি ওই নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, বলো। প্রথম প্রশ্ন এটা হবে। এটা দিতে পারলে আর বাকি 2টা জিজ্ঞাসা করা হবে না, একটার ভিতরে 3টা। আর না পারলেও জিজ্ঞাসা করা হবে না, একটার ভিতরেই 3টা। আমি মানি 3টা, কিন্তু একটার ভিতরেই 3টা।